এই পৃথিবীর মালিক যিনি দেখো তারে দিবানিশি যাহার হাতে সবার মরণ যার দয়াতে তার লাগিয়া কান্দো মানুষ তার লাগিয়া হাসলা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم جامع تعليم القرآن مدرسة بركات العالية এছাড়া গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন মুফতি আমিনুল ইসলাম মাহবুবী সাহেব, মুফতি আমিনুল ইহসান রহমানী সাহেব সহ আজকে পাবলিক প্রধান ও দোয়া পরিচালনা করবেন আল্লামা মুফতি মাসুদুল করিম সাহেব আতাল্লাহ আল্লাহ সকলে পড়ে আমিন। সহ উপস্থিত হযরত উলামা ইকরাম, আজিজান তুলাবা, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের আদরের ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায় জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভেতরে আসার বসার দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রসুল দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহামানব সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষভাবে স্মরণ করছি হযরত সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, সালাফে সালেহিন, মরহুম আসাদায়ে একরাম, পীর মাশায়েখ যাদের মাধ্যমে দ্বীন শরীয়তের জ্ঞান পেয়েছি তদনুযায়ী আমল করতে পারছি। আল্লাহ তাআলা তাদের মুখে জান্নাতের সুউচ্চ মাকামের ফয়সালা করেন, সকলেই পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 58 নম্বর সূরা 28 নম্বর পারা সূরাতুল মুজাদালা, 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে কারিমা অংশ পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। মুহাব্বতের সাথে পড়ি আমিন। আমি আলোচনা শুরু করার পূর্বে কর্তৃপক্ষকে অনুরোধ করব, আশেপাশে বাচ্চাদের কথাবার্তা অনেক আওয়াজ শোনা যেতেছে, মাহফিলের পরিবেশ সুন্দর হতে হবে। ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনতে হবে এবং চুপচাপ থাকতে হবে, কোনো কথাবার্তা বলা যাবে না। এদের কর্তৃপক্ষ ব্যবস্থা করতে হবে, আশেপাশে কোথাও কথাবার্তার আওয়াজ হবে না। আর এখনো যারা বাসাবাড়ি, রাস্তাঘাট, দোকান, পাশের এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা সকলেই জান্নাতের বাগিচার ভেতরে এসে পড়ুন, কারণ এই মাজলিস অনেক দামি। আমরা অনেক উলামা কেরামের জবান থেকে কথা শুনি,
এই মজলিস এই ময়দানে অনেক বড় বড় ওলামা ইকরাম বয়ান করেছেন, প্রতি বছরই করেন। আপনার এই এলাকায় যারা আছেন, ইরশাদ নগরে যারা আছেন, অনেক বড় বড় পীর মাশায়েখ ওলামা ইকরামের নসিহত আপনাদের শোনার সুযোগ হয়। এই মজলিসের অনেক ফায়দা। আখিরি মোনাজাত দিয়ে যারা যাবে তাদের আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিস পাওয়া যাবে না সবসময়, কেনাকাটার সুযোগ প্রতিদিন হবে, কিন্তু এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না। আল্লামা নজরুল ইসলাম কাসেমীকে প্রতিদিন পাওয়া যাবে না। না, বড় বড় ওলামা ইকরামকে প্রতিদিন পাওয়া যাবে না। এই জন্য কেনাকাটা অন্যদিন করবেন। আজকে মেহরবানি করে সকলে জান্নাতের বাগিচার ভেতরে চলে আসো। তাছাড়া আমরা যারা বাহির থেকে এসেছি, কথা বলবো না, আমি শুধু মাগুরা থেকে, মাগুরা এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূর, আরো বেশি হবে, 250-300 কিলোমিটার দূর থেকে আমি আপনাদের এলাকাতে আসছি। তাহলে আমি আপনাদের মেহমান না? কথা হয় না। তাহলে বলেন হুজুর, তাহলে আগামীকাল থাকেন, আপনি আমাদের দাওয়াত খাবেন, কিন্তু আমার পক্ষে আগামীকাল থাকা সম্ভব না। ইউনিয়ন পরিষদের বহু কাজ আছে, আবার রাতে মাহফিল আছে। সুতরাং আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনি কি মেহমানকে বাড়িতে রেখে দোকানে যান নাকি? না। যে হুজুর মেহমান আপনি থাকেন, আমি একটু মার্কেট করে এসেছি, আমি একটু চা খেয়ে আসি, আপনি কি করেন? মেহমানকে সময় দেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন মেহমানের ইকরাম করে। এজন্য আজকের জন্য সব থেকে বড় মেহমানরা আমার এটাই হবে, এলাকাবাসী সবাই যদি জান্নাতের বাগিচার ভিতরে বসে যায়। কথা বলতে গেলে এই জন্য আমি অনুরোধ করব, মুজাহিদ ভাইরা, দ্বীনি ভাইরা, দিনদার মুসলিম যুবকেরা, এখনো যারা রাস্তাঘাট দোকান পাশে এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, খুব দ্রুত জান্নাতের বাগিচার ভিতরে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক না? হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বড় সাহেবজাদা মাওলানা নূর ফারুক রহমাতুল্লাহি আলাইহি শিবচরে এক মাহফিলে হুজুরের সাথে দোয়া নেওয়ার সুযোগ হয়েছিল। পরে খবর পেলাম হুজুর ইন্তেকাল করছেন কিভাবে, যে হুজুর বয়ান করতেছিলেন মাহফিলে। তো হুজুর বয়ান করতে করতে হুজুরের ব্রেন স্ট্রোক করছে। বয়ান করা অবস্থায় অনেকে মনে করেন বয়ান করা সহজ, যতটা সহজ মনে করেন ততটা সহজ না। তো বয়ান করতে করতে ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করার পর ওনার কথাবার্তা এদিক সেদিক হয়ে গেছে। কর্তৃপক্ষ বলে হুজুর বয়ান শেষ করে মোনাজাত দিয়ে দেন। হুজুর তাড়াতাড়ি বয়ান শেষ করে মোনাজাত দিয়ে, উনি তো আর জানেন না উনি ব্রেন স্ট্রোক করছে, রোগী কি আর বোঝে তার এই রোগ না, আশেপাশের মানুষও তো আর বোঝে না। হুজুর যে রাত্রে ঘুমাইছেন, ওই ঘুমের ঘরে ব্রেন স্ট্রোক করে মাথায় রক্তকরণ হয়ে হুজুর দুনিয়া থেকে বিদায় নিতে গেছে। এই জন্য দোস্ত, আজকে রাতটা যে আমি ঘুমাইতে পারবো, আজকে যে আমি আবার মাগুরাতে ফিরে যেতে পারবো, বহু দূরের কথা, ঠিক না? এজন্য যে যেখানে আছে এসে পড়েন। আর এখনো কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে, ভলেন্টিয়ার যারা আছেন আপনারা বিষয়টা দেখেন। যারা আশেপাশে কথাবার্তা বলছে ময়দানে বসায় দেন, না হলে তাদেরকে গেটের বাইরে দিয়ে দেন, তারা বাহিরে কথাবার্তা বলো, বাজার কথাবার্তা বলার জায়গা, ঠিক না? আমি কথা বলবো না, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমা পড়েছি, অংশ বিশেষ পড়েছি। এই আয়াতের তরজমা তাফসীর বোঝার আগে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে নাযিল করেছেন এটা জানতে হবে। তাফসীরে বাগাবীর ভিতরে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত নাযিল হওয়া 5টা কারণ উল্লেখ করেছেন। তার ভিতরে একটি কারণ তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াত নাযিলের বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। তার ভিতরে এই একটি কারণ বর্ণিত হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনাতুল মুনাওয়ারা যে মসজিদে নববী, এই মসজিদে নববীর ভেতরে আসহাবে সুফফার সাহাবে আজমাইন, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যেখানে রওজা থা, আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের কবরের বরাবর পূর্ব দিকে যেই জায়গা সামান্য উঁচা করে দেওয়া আছে, একটু ঘিরে দেওয়া আছে, সেই জায়গাটা হলো আসহাবে সুফফা সাহাবে আজমাইনের মাদ্রাসা। সেখানে সাহাবীরা নবীজির কাছ থেকে ইলমে দ্বীন শিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে সাহাবা একরাম ইলমে দ্বীন শিখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। হঠাৎ করে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমন কয়েকজন সাহাবী নবীর কাছে আসছেন। এসে দেখে যে পুরো মজলিস ভরে গেছে সাহাবা একরামের দ্বারা, বসার আর তেমন মজলিসে জায়গা নেই, খুব হুজুম হয়ে আছে। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যে সমস্ত সাহাবায়ে নবীর সামনে বসা ছিলেন তাদেরকে সালাম দিলেন, তারাও জবাব দিলেন। কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা তো দামি, আল্লাহ তাআলা তাদের ক্ষমা ঘোষণা করেছেন, তাদের মজলিসে জায়গা করে দেওয়া দরকার ছিল, কিন্তু জায়গা করে দেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেলেন। ভাই আমার দোস্ত বাবারা, মনে করো এই এলাকার কোন আলেম, মাওলানা মাসউদুর রহমান সাহেব কাসেমি অথবা মুফতি মাসউদুল করিম সাহেব বা বড় কোন আলেম বুজুর্গ ব্যক্তি যদি ওই মজলিসের পেছনে দাঁড়ায় থাকে, আমি চিনি, তাহলে আমার উচিত হবে কি আমি সসম্মানে তেনাকে স্টেজে নিয়ে আসা। আরে কথা বলেন ঠিক না? এটাই তো হবে ওলামা ইকরামের শ্রদ্ধা। শুধু ওলামা ইকরামকে জায়গা করে দিতে হবে তা তো না, সম্মান করতে হবে তা না, শ্রদ্ধা করতে হবে তা না। বলে যা তোমরা যুবক, তোমরা চার স্তরে চা পান করছো, তুমি বেঞ্চে বসে আছো, চেয়ারে বসে আছো, তুমি লক্ষ্য করলে এই এলাকা তোমার বাবার বয়সী কোন মুরব্বী, তোমার দাদার বয়সী কোন মুরব্বী, কোন আলেম, কোন মসজিদের ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, খাদেম ওই দোকানে গিয়েছে, আপনার দায়িত্ব হবে সাথে সাথে বেঞ্চ খালি করে দেওয়া, চেয়ারটা খালি করে মুরব্বীদেরকে বসতে দেওয়া। কথা বলেন, এটাই তো নিয়ম হবে। আপনি বাসে উঠেছেন, আপনি লক্ষ্য করলেন কোন বয়োবৃদ্ধ ব্যক্তি মুরব্বী বাসে উঠেছে কিন্তু সিট পাচ্ছে না, আপনি লক্ষ্য করলেন কোন গোলাম একটা বাসে উঠেছে, সে সিট পাচ্ছে না, কোন মহিলা বোরকা পরিহিত কোন নারী এরকম ভাবে, কোন মা বোরকা এরকম ভাবে বাসে উঠেছে, সিট পাচ্ছে না, মানুষের ভিড়াভিড়ির ভিতর মেয়েটি মহিলাটি কষ্ট করছে, আপনার উচিত হবে ইকরামুল মুসলিমিন করে আপনি ওই সিট থেকে উঠে তাকে জায়গা করে দেওয়া। কথা বলেন, এটা হলো নিয়ম। কিন্তু সেই নিয়ম কি এখন আছে? এখন এমন বেয়াদব হয়ে গেছে আজকে পোলাপানেরা, মুরব্বীদের সামনে দিয়ে ধূমপান করতে করতে যায়, আসলে না? মুরব্বীদের সামনে বেয়াদবিমূলক কথা বলে। আরে আমরা তো ছোটবেলায় দেখছি, আমরা নিজেরাও করেছি, এখনো করি। আমাদের কোন উস্তাদদেরকে যদি এখন আমরা দেখি মাথা নিচু করে সালাম দেই, এখন আমরা আমাদের কোন উস্তাদের মুখের দিকে তাকায় কথা বলি না, মাথাটা নিচুর দিক দিয়ে কথা বলি এখনো। আর শিক্ষকদেরকে আগে ছাত্ররা সম্মান করত, শিক্ষক আসতেছে দেখে দূর থেকে সাইকেল থেকে নেমে যেত, দূর থেকে গুন্ডা থেকে নেমে উস্তাদকে
মুসাফা করতেন, সালাম দিতেন, দোয়া দিতেন, দূরে গিয়ে সাইকেল উঠতো, ঠিক কি না? ঠিক। এখন কি হচ্ছে? এখন হুন্ডায় আরো গিয়ার বাড়ায় দেয়। কি বলেন? হুন্ডায় পাওয়ার বাড়ায় দেন। এক মুরব্বী শ্রদ্ধা করবে, মুরব্বীকে সালাম করবে তো দূরের কথা, মুরব্বীরে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলাইছে। আছে কি আছে না বলেন? অনেকটা আমার এলাকায় মাইকিং হচ্ছে, একটা জানাজায় দিতে হবে। তো জানাজায় গেলাম, যাওয়ার পরে দেখি এক যুবক হুন্ডা চালায়, তার আপন ফুফি নাকি তাকে হুন্ডা চালায় মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখনো কথাবার্তা আওয়াজ শোনা যাচ্ছে। বলেন কি আপনারা বিষয় একটু দেখুন, আমি আপনি একটু দেখেন বিষয়টা, কথাবার্তা আওয়াজ হলে কিন্তু আলোচনা হবে না। ভাই আমার দোস্ত বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা লক্ষ্য করলেন যে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবারা দাঁড়ায় আছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই মজলিসে যে সমস্ত সাহাবায়ে বসা ছিলেন তাদেরকে বললেন, এই অমুকে উঠো, অমুকে উঠো, অমুকে উঠো, ওই তোমাদের ওই ভাই সাহাবীদের জন্য জায়গা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো কাজ করেছেন, ক্ষমাপ্রাপ্ত সাহাবীদেরকে উঠায় বসাইছেন, খারাপ কি? কিন্তু পিছনে কিছু সাহাবা অথবা মুনাফিকের দল পেছনে আলোচনা শুরু করছে যে নবীজি একজন সাহাবীকে উঠে আরেকজন সাহাবীকে বসালেন, নবীজি স্বজনপ্রীতি করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী আপনার নবী কি স্বজনপ্রীতির নবী ছিলেন? না। আর একটু জোরে বলেন না? না। আমার নবী সরকার দু আলমের কাছে এক মরকম ভাবে এক কুরাইশ মহিলা চুরি করেছে, তার ব্যাপারে সুপারিশ করার জন্য নবী আলাইহিস সালামের পালক পুত্র তার মাধ্যমে সুপারিশ করাচ্ছে, নবী দাদাজান আজকে যা যিনি চুরি করেছে, যার হাত কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি কিন্তু কুরাইশ বংশের মহিলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে বললেন, সাহাবীরা তোমরা আজকে আমার নাতিকে আমার কাছে সুপারিশ করার জন্য পাঠিয়েছ, শোনো আমি নবী ঘোষণা করছি, লা সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মদ, যদি আমার কন্যা ফাতেমা সে যদি চুরি করে আমি নবী ফাতেমার হাত কেটে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো মুসলমানের শিক্ষা, এটাই হলো কোরআনের শিক্ষা। কিন্তু জাগতিক যারা রাজনীতি করে, জাগতিক ক্ষমতার জন্য যারা বড় করে ক্ষমতার পালাবদল করে, যারা ক্ষমতা এসেছে তারা নিজেদের স্বার্থের জন্য কাজ করেছে, নিজেদের পক্ষে প্রশাসনকে ব্যবহার করে অন্যের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, অন্যের মানুষকে হত্যা করেছে, তারা হত্যার বিচার হয় নাই। কথা বলে ঠিক করে না? আমরা বাহির কথা বলতে চাই, বিগত 17 বছর ধরে যারা মানুষকে খুন করেছে, আলেম ওলামা রক্ত ঝরিয়েছে, বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দিয়ে ঝুলাতে হবে। ভাই আমার, তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নেই, ঠিক না? সে বাংলাদেশে বড় পরিতাপের বিষয়, কিছু মানুষ সস্তা এরকম ভাবে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বলে আমরা ক্ষমতায় গেলে তাদেরকে মাফ করে দেব। আপনি মাফ করার কে? আপনি মাফ করার কে? তুই আমার শহীদের মা, আমার শহীদের কন্যা। হ্যাঁ আমার দোস্ত বাবারা, আমার কেউ মন্দিরে গিয়া গজল গায়, কথা কয়। আমার কেউ মন্দিরে গিয়া কয় অনেক বছর পরে আপনাদের মন্দিরে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, মন্দিরে গিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কি এই পূজা মণ্ডপ জায়েজ হয়ে যায়? না। আপনারা কি করেন? জায়েজ না। এই তোর ওই পূজা মণ্ডপে যাওয়া কি ফরজ? না। তোর ওই পূজা মণ্ডপে যাওয়া কি ওয়াজিব? না। আর আমি একটা রানিং চেয়ারম্যান, আমার ইউনিয়নে তো 10টা, এই বছর 9টা পূজা মণ্ডপ হয়েছে। আমিও তো বেশি,
কিন্তু কেউ তো বলতে পারবে না আমি যখন গেছি তখন ঢোল বাজছে, কেউ তো বলতে পারবে না আমি 9টা পূজাতে গেছি, আমি কোন মূর্তির সামনে দাঁড়িয়েছি, আমি কোন মূর্তিকে এক নজর দেখেছি, এই কথা তো কেউ বলতে পারবে না। তোমার কেন পূজা মণ্ডপে যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়? এই বিসমিল্লাহ বলে মদ খেলে কি মদ জায়েজ হয়? না। আপনারা ইরশাদ নগরের মুসলমানরা কি বলে? না। বিসমিল্লাহ বলে সিগারেট খেলে কি জায়েজ হয়? না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম সিগারেট খেলে আলহামদুলিল্লাহ বলে শেষ করে এটা কি জায়েজ হয়? না। তো এটা যেমন জায়েজ হয় না, পূজা মণ্ডপে আল্লাহর শুকরিয়া আদায় করলে গুনাহ কবিরা হয়। আরে কথা বলে মুসলমান, কথা বলে মুসলমান, বললাম না ইমানের আওয়াজ করে গেছে মুসলমান। ভাই আমার দোস্ত হবে না, কথা ক্লিয়ার, স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, আমরা ইসলাম চাই, ইসলামের হুকুমত চাই, আল্লাহ কোরআন হাদিসকে অবমাননা করে না, রাসূলের সুন্নাত ছেড়ে নাই, কোরআনকে অবমাননা করে না। আমরা ইসলামী হুকুমত চাই, আল্লাহ কোরআন রাসূলের হাদিসকে ঠিক রেখা। ঠিক না? দেশের পরাশক্তির সামনে, বিরাট পরাশক্তির সামনে খাবার খেতে বসেছেন নবীজির সাহাবী, হঠাৎ করে রুটির টুকরা হাত থেকে পড়ে গেছে, পড়ার সাথে সাথে রুটির টুকরা এক সাহাবী উঠা খাইতে শুরু করেছেন। সাথে সাথে আরেকজন সাহাবী বলে, এই বিশ্বের এত বড় ক্ষমতা ধর্মের সামনে বসা একসাথে বসে খানা খেতেছ, রুটির টুকরা পড়ে গেছে, এটা কিন্তু উঠায় খাও। তারা বলবে যে সাহাবী একবারের জীবনেও খায় নাই, এটা গরিবের ঘরের গরিব, পড়াটা দোলার ভিতরে উঠায় খায়। সাহাবী একবার ওই মজলিসের ভিতরে গরম হয়ে বলে আযকুরু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমরা কি এই সমস্ত আহমক, এই সমস্ত আহমকদের বেকুবদের কারণে আমি কি নবীজির সুন্নাত ছেড়ে দিতে পারি? হতেই পারে না। আমি ক্ষমতার লোভে, আমি আমার ক্যারিয়ারের লোভে, আমি আমার জনপ্রিয়তা অর্জনের লোভে আল্লাহ রাসূলকে আল্লাহকে বেজায় করে কোনো কাজ অর্জন করা বৈধ হবে না। আপনারা বেজার হলেন নাকি আমার হবে? ভাই আমার দোস্ত বাবারা, আমি যেটা বলতেছিলাম, সাহাবা একরাম যখন মুনাফিক এই আলোচনা শুরু করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত দিয়ে জিবরাইল আমিনকে পাঠায় দেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় তোমরা মজলিসকে প্রশস্ত করে দাও, তোমাদের ভাইয়ের জন্য মজলিসের ভিতরে জায়গা খালি করে দাও, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা তাদের জন্য জায়গাকে খালি করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গাকে খালি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা মুশুযু ফামশুযু, উঠে যেতে বলা হয় মজলিস থেকে উঠে যাও। এরপরে আমার মূল আয়াতের ভিতরে অংশের ভিতরে আমি প্রবেশ করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা শুনে তো দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মান সম্মান অনেক বাড়িয়ে দিয়েছি। এদের মান সম্মান দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। এই বন্ধুরা,
দুনিয়াতে আমরা মনে করি যার গাড়ি বেশি, যার বাড়ি বেশি, যে এমপি, যে মন্ত্রী, যে চেয়ারম্যান, যে মেম্বার, ক্ষমতার মালিক, তারাই বুঝি বেশি সম্মানী। না না, দুনিয়ার গাড়ি বাড়ি মালিক হওয়ার নাম দামি না, অর্থ সম্পদ বেশি হওয়ার সম্মানের লক্ষণ না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যার ভিতরে আল্লাহ পাকের ভয় বেশি, তাকওয়া বেশি, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দুই শ্রেণীর মানুষের মান সম্মান এবং ইজ্জতের কথা আলোচনা করেছে। হে ভাই, হে বাবাজি, হে ওলামায়ে কেরাম, এখানে সাহাবে ইকরাম মজলিসে যারা খালি করে দেওয়ার সাথে এই দুই শ্রেণীর সাথে কিসের মিল বলে? মিল আছে। আল্লাহু আকবার। কিভাবে? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, নবীর সাথে বেশি সওয়াব প্রাপ্ত হয়েছে, তারা নবীর সোহবতে থেকে তাদের ঈমান বেশি হয়েছে, তারা বেশি ঈমানদার হয়েছে, এক নাম্বার। আর দুই নাম্বার, নবীর সাথে আগে সোহবতে থাকার কারণে নবীজির কাছ থেকে তারা ইলম বেশি শিক্ষা করেছে, বেশি জ্ঞানী হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুই শ্রেণীর মানুষের মান সম্মান এবং ইজ্জত এবং আল্লাহু আকবার সম্মানের কথা আলোচনা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। এক নাম্বার, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার। দুই নাম্বার, আল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করা হয়েছে, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়িয়ে দিয়েছেন, আখিরাতেও বাড়িয়ে দিয়েছেন। কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দারাজাত। দারাজাতুন শব্দ হলো এক বচন, একটা মর্যাদা, আর দারাজাত শব্দ হলো বহু বচন। আল্লাহ পাক অনেক গুণে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, এক নম্বর আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার, তাদের মান সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই দোস্ত বাবারা, ঈমানদার যিনি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়েছে, ঈমানের হাকিকত নিজের ভিতরে বাস্তবায়ন করেছে, জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়বে না। এই দোস্ত জেলখানায় যেতে পারে, তারপর মালিকের সাথে শরীক করবে না। আল্লাহু আকবার। কেস খেতে পারে, আল্লাহু আকবার। ঘর ছাড়া হতে পারে দ্বীনের জন্য, ইসলামের জন্য, তারপর দ্বীন ছাড়বে না, শরীয়ত ছাড়বে না। তারা হবে প্রকৃত ঈমানদার। জোরে বলেন ঠিক ঠিক না? যে ব্যক্তি একবার শুধু কলেমা পড়েছে, জীবনে একবার কলেমা পড়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জিন্দেগিতে হজ করে নাই, জিন্দেগিতে যাকাত দেয় নাই, জিন্দেগিতে একবার মালিকের ডাকে নাই, শুধুমাত্র পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক দামি বানায় দিয়েছে। ওই যে দেখেন না, হাদিস শরীফের ভিতরে সে যুদ্ধ চলতেছে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সরকার দু আলম বলে, ওরে সাহাবীরা, তোমাদের শহীদের ভাইদের লাশকে একত্রিত করো, তাদের জানাজা পড়তে হবে, শহীদের রক্ত মাখা লাশগুলো কবরস্থ করতে হবে, শহীদের লাশদেরকে দাফন করতে হবে। সাহাবায়ে প্রস্তুতি নিতেছে। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে আর একটা শহীদের লাশ পড়ে আছে। সাথে সাথে সাহাবায়েকে ডেকে বলল, ও সাহাবীরা, এই যে তোমাদের একজন শহীদ ভাই, তার লাশকে কারা ফেলে রেখেছ? সাহাবায়েরা দৌড় দিয়ে দেখে উনি তো সাহাবী না, উনি তো মুসলমান না। সাথে সাথে সাহাবীরা ডাকতে বলে, ও নবীজি, তিনি তো কোনো সাহাবী না, তিনি তো কোনো মুসলমান না, তাহলে কিভাবে তার লাশকে আমরা আমাদের শহীদদের কাতারে করব? ও নবীজি, সে তো কাফের, কাফেরদের সাথে আপনার বিপক্ষে তরবারি ধারণ করেছিলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার কাছে আল্লাহ ওহী পাঠায়,
তোমাদের কাছে পাঠাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর কাছে জিবরিল আমিন পাঠাইছে, আমাকে জানিয়ে দিয়েছেন নবীজি গো, যদি এই লোকটা কাফেরদের পক্ষ থেকে আপনার বিপক্ষে তরবারি ধারণ করার জন্য ছিল, যুদ্ধ করতে 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 হঠাৎ করে আপনি বিশ্ব নবীর নুরানি চেহারার প্রতি নজর পড়ে যায়, আপনি বিশ্ব নবীর নুরানি চেহারার পর যখন নজর পড়ে গেছে, যুদ্ধ বাদ দিয়ে আপনি নবীর নুরানি চেহারার দিকে তাকান, আপনি নবীর চেহারা দেখে পাগল পারা হয়ে সাথে সাথে যুদ্ধের ময়দানে বলে ফেলেছে, হাজার মাঝুল হিসাবে কাযাব, এই সুন্দর চেহারাওয়ালা মানুষরা জীবনে কোনোদিন মিথ্যাবাদী হতে পারবে না, এই সুন্দর চেহারাওয়ালা মানুষরা নিজের থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হতে পারে না। এই বলে এই ব্যক্তি সাথে সাথে কলেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানরা, আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর। একজন মুসলিম নারী আম্মা আয়েশা সিদ্দিকার কাছে এসে বলেন, আয়েশা তোমার নবীর চেহারা কেমন? আমাদের পয়গম্বরের চেহারা, ইউসুফ পয়গম্বরের চেহারা কেমন ছিল? বলে কেমন? বলে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা মিশরের নারীরা তাদের হাত কর্তন করে ফেলেছে। আর আম্মা আয়েশা বলে, এই মহিলা বুঝতে পেরেছি কত কাম বুঝাইতে চাও, তার মানে তুমি বনি ইসরাইলের নবীকে দামি বানাইতে চাও। শোনো, মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা তাদের হাত কর্তন করে ফেলেছে, আঙ্গুল কেটে ফেলেছে। আমার নবী, আপনার নবী, আমার নবী বিশ্ব নবীর চেহারা দেখা শত 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 সাহাবীরা তাদের কলিজাটা কেটে দিয়েছে, তাদের গর্দানটা পর্যন্ত যুদ্ধের ময়দানে কেটে দিয়েছে। وللآفاق شمس وشمسي أفضل الشمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমাদের দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, পূর্ব দিগন্ত থেকে উদিত হয় দিনের বেলা, পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে আল্লাহু আকবার দুনিয়াটাকে আলোকিত করে দেয়। শোনো, আমি আয়েশার একটা সূর্য আছে, আমি আয়েশার সূর্যটা আমি আয়েশার ঘরে ঈশার নামাজের পরে উদিত কাপড় সেলাই করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেছে, আর অন্ধকারের ভিতরে বাতি নাই, সুইটা উঠাইতে পারে না। আল্লাহর হাবিব ঈশার নামাজ আদায় করে আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকছে, যেই মাত্র ঢুকছে, ঢুকার সাথে সাথে আল্লাহর হাবিবের নুরানি চেহারার কারণে ঘরটা এমন ভাবে উজ্জ্বল হয়ে গেছে। আম্মা আয়েশা বলে, সাথে সাথে আমি আমার সুইটা উঠায় আনি। হাসান হুসাইন একবার ছিলেন আলাপ করে যাবে অন্ধকার রাত, আল্লাহ নবী হাসান হুসাইনকে ঘর থেকে বের করে আল্লাহর হাবিবের দুইটি এরকম ভাবে ঠোঁট দিয়ে একটু মুস্কি হাসি দিয়া একটু দাঁতটা বের করেছে, এই দাঁতের সুন্দর আলোতে পুরা এরকম ভাবে জমিন আলোকিত হয়ে গেছে। আল্লাহর হাবিবের চেহারা দেখে ওই সাহাবী কলেমা পড়ে নিয়েছে। জীবনে তো সাহাবী একবার আল্লাহকে ডাকে নাই, জীবনে তো কলেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে তো আল্লাহু আকবার হজ করে নাই, রোজা রাখে নাই, তারপরেও সাহাবী ইমানদার, কলেমাওয়ালা সাহাবী, ইমানওয়ালা সাহাবী,
শহীদের কাতার থেকে সাহাবী আল্লাহর জান্নাতি জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি এজন্য কিয়ামতের কঠিন ময়দানে হাদিস শরীফের ভেতর আছে এক আল্লাহর বান্দার আমলনামা পরিমাপ শুরু হয়েছে ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া যার আমলের পাল্লা ভারী সে জান্নাতে আর যার গুনাহের পাল্লা ভারী সে জাহান্নামে ওই আল্লাহর বান্দা গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে আমলের পাল্লা হালকা হয়ে গেছে এবার বান্দার জন্য ফয়সালা হয় জাহান্নামের ফয়সালা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে ডাকবে বান্দা তুমি আমার কাছে আসো এবার বান্দা ভয়ে ভয়ে আল্লাহর কুদরতি কদমের সামনে গিয়ে দাঁড়াবে আল্লাহ বলবেন এর বান্দা নাও আল্লাহ পাক কুদরতি হাতে ছোট একটা কাগজের টুকরা আল্লাহর বান্দার হাতে দিস এ বান্দা নাও এই কাগজের টুকরাটা তোমার আমলের পাল্লায় দিয়ে দাও সাথে সাথে আল্লাহর বান্দা মনে করে এই ছোট কাগজের টুকরা দিয়ে কি হবে আমার গুনাহের পাল্লা তো অনেক ভারী ওজন এই সাধারণ কাগজের টুকরাটা কি হবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহর বান্দা এবার কাগজের টুকরাটা নিজের আমলের পাল্লায় দাড়ি পাল্লার ভিতরে রাখছে হাদিস শরীফের ভিতরে আছে কাগজের টুকরাটা রাখার সাথে সাথে তার আমলের পাল্লা অনেক ভারী হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ এটা কি সাধারণ একটা কাগজের টুকরা সাধারণ একটা কাগজের টুকরার মাধ্যমে এমন ভাবে আমলের পাল্লাটা ভারী হয়ে গেল আল্লাহ বলে বান্দারে খুলে দেখা এবার বান্দা খুলে দেখবে কাগজের টুকরার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য বলে স্বপ্নপুরের ভাই এ পরিচয় পুত্র যুবক এজন্য বেশি বেশি করে কলেমার জিকির করা বেশি বেশি করে কলেমার দাওয়াত দেওয়া ঈমান মজবুত করা আমল মজবুত করা যত বাতিল আসুক যত ভণ্ড আসুক যত বেদাত আসুক তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না ইসলামের জন্য দ্বীনের জন্য কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো ইসলামের পথে থাকবো বাতিলদের সাথে আপোষ করব না কারা কারা রাজি আছি আল্লাহকে দেখায় দে নারে তাকবীর আল্লাহু আকবার হ্যাঁ আমার দোস্তরা এটা হলো এক নম্বর দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন কয় কিসের ইলম কিতাবুল ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেছেন হাদিসের জ্ঞান যাদেরকে দান করেছেন ফিকহের জ্ঞান যাদেরকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন আখিরাতেও তাদের অনেক সম্মান এরে দোস্ত এজন্য আল্লাহর হাবিব বলেন মাজলিসু ফাকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা যেই মাজলিসের ভিতরে ফিকহের আলোচনা হয় ইলমে দ্বীনের আলোচনা হয় ওই মাজলিসের দাম এত বেশি 60 বছর নফল ইবাদতের থেকেও ওই মাজলিসের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূল বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাকিহু ফিদ-দীন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে ফিকহের জ্ঞান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে আলেম বানান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে হাফেজে কোরআন বানান ঠিক না ঠিক বাংলাদেশে জাগতিক যে শিক্ষা রয়েছে
এই শিক্ষার ভিতরে আমরা জানি সবথেকে সম্মানের একটা শিক্ষা হলো বাংলাদেশের বিসিএস ক্যাডার। কথা বলেন না? বিসিএস ক্যাডার। আমরা 5 তারিখের পরে আমরা জানতে পারলাম 1 বছর বা 2 বছরের বিসিএস ক্যাডার যারা হয়েছিল তারা টাকা দিয়ে হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা বিসিএস ক্যাডার যারা তারা এসিলেন্ট হয়, তারা উপজেলা নির্বাহী অফিসার ইউনো হয়, টিওনো হয়, তারা এডিসি হয়, তারা ডিসি হয়, তারা এসপি হয়, এডিশনাল এসপি হয়। বাংলাদেশের প্রশাসন লেভেলে একদম সর্বোচ্চ পর্যায়ে এরকম ভাবে বাংলাদেশের বিসিএস ক্যাডার ছাড়া হয় না। সেখানেও ভেজাল চলমান ফেলে দেয়। কিন্তু বাংলার জমিনে দেখাতে পারবেন কোন ধনী টাকা দিয়ে তার ছেলেকে হাফেজ বানাইছে? নাই, নাই। টাকা দিয়ে তার ছেলেকে মাওলানা বানাইতে পেরেছে? নাই। পশ্চিম কালে হতে পারে না। তাহলে আজকে আমরা গরিবের ছেলেরা আলেম হতে পারতাম না। গরিবের ছেলেরা মুফতি হতে পারত না, গরিবের ছেলেরা হাফেজ কোরআন হতে পারত না। কথা যেমন বড় লোকেরা টাকার বিনিময়ে স্কুলের শিক্ষক হয়, টাকার বিনিময়ে সরকারি অফিসে চাকরি পায়, টাকার বিনিময়ে সেনাবাহিনী হয়, পুলিশের চাকরি পায়। গরিবের ছেলেদের বর্তমান চাকরি নয়। ঠিক কিনা বলে? সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখছি। আমি নিজেও যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দেখি যে স্কুলের ভিতরে কলেজের ভিতরে যখন কোন নিয়োগ ছাড়ে শুনি 20 লাখ 25 লাখ টাকার বিনিময় নিয়োগ হচ্ছে। আমি যেহেতু হুজুর চেয়ারম্যান, টুপিওয়ালা চেয়ারম্যান, আমার ডাকতে কি হয় না, সাহস পায় না, ডাকিয়ে চিন্তা করে আমাকে হুজুরের কোমর ফাঁস করায় দেবে। কথা এই জন্য আমার ডাকে না। আর আমি যতটুকু পারি ধর্মীয় প্রতিষ্ঠান, এমনি শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু পারি, বিভিন্ন ইউনিয়নে যত আমার ইউনিয়নের ভিতরে যত মসজিদ আছে, প্রায় 42-43টা মসজিদ আছে, আমি আল্লাহর ফজলে প্রত্যেক মসজিদের কমিটিকে ডেকে ডেকে তাদেরকে মার্সিবল দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, বেশি বাকি না ইউনিয়নে, প্রায় আমার ইউনিয়নের মসজিদগুলো আলহামদুলিল্লাহ মার্সিবল দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। স্বাধীনতা 52 বছরের ভিতরে কেউ তো মাদ্রাসা মসজিদে দান করে নাই। যদিও কেউ 10,000 টাকা দান করছে, ওই 2 জন লোক কমিটি সভাপতি সেক্রেটারি তারা ওই অফিসের খরচ আছে 5,000 টাকা খেয়াল আছে। খায়া মসজিদে দিয়েছে 5,000। আবার অনেকে নিজেরা সভাপতি সেক্রেটারি খেয়াল মসজিদে মোটেও দেয় না। আছে কি আছে না জোরে বলে? আছে কি আছে না জোরে বলে? বাংলাদেশের মসজিদ মাদ্রাসার হক আছে কিনা? বাংলাদেশের ওলামায়ে কেরামের হক আছে কিনা? বাংলাদেশের মসজিদের হক আছে কিনা? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ওলামায়ে কেরামের মাধ্যমে বিভিন্ন সময় দোয়া করে, কিন্তু ওলামায়ে কেরামের জন্য বাজেট হয় না। বাজেট হয় খেলে ওই যে কি খাওয়ায়, ফকির খাওয়ায়, মিসকিন খাওয়ায়। ওই আগস্টের 6 তারিখে লাখ লাখ কোটি কোটি টাকা বরাদ্দ হয়, হুজুরকে দিয়ে দোয়া করায়, কিন্তু হুজুরের চেহারা দেয় না। কথা বলে না? ইমামকে সম্মান করে না, ইজ্জত করে না, নিজেরা ভাগ করে না, করে দেয় না। ঠিক না? এই জন্য এক শ্রেণীর মানুষ তারা চায় না আলেম ওলামা চেয়ারম্যান হোক, আলেম ওলামা এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, আলেম ওলামা এরকম ভাবে ভালো দায়িত্বে আসুক, এটা অনেকে চায় না। কারা চায় না? চোর চায় না। কারণ আলেম ওলামা এমপি মন্ত্রী চোর আর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না, সাদাবাদ চাঁদাবাজি করতে পারবে না, জুলুম করে জুলুম করতে পারবে না। ঠিক করে না? আমরা স্বাধীনতার 52 বছরে দেখছি দেশ চাষে লুটালুটি খাই। আমরা চাই দেশের শান্তি আসুক, দেশের মানুষ নিরাপত্তার সাথে থাকুক।
যেটা বলতেছিলাম মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে চান তাকে ফিকহের জ্ঞান দান করেন। কথা বলেন ঠিক না? ঠিক। শুধু তাই নয়, লম্বা হাদিস হযরত কাসির ইবনে কায়েস উনি হাদিস বর্ণনা করেছেন, একজন ব্যক্তি বহু দূর থেকে দামেস্কে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শেখার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দারদা জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে আসছো? বলে মিন মদিনাতুর রাসূল, আমি মদিনার রাসূলের শহর থেকে আসছি। সুবহানাল্লাহ বলেন। হাজার মাইল দূর থেকে গিয়েছে, কিসের জন্য? তিজারতের জন্য আসছো, ব্যবসার জন্য? বলে না। বলে অন্য কোন উদ্দেশ্য আসছো? বলে না। বলে কিসের জন্য তাহলে তুমি বহু দূর থেকে এসছো? বলে আমি শুনেছি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, আপনার থেকে সেই হাদিসটা শেখার জন্য আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনারা কিসের জন্য আসছেন? হাদিস শেখার জন্য, কোরআন শেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীর সাহাবী হাদিস বর্ণনা করেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة। আল্লাহ নবী বলেন, যে ইলম দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাজাওয়াজ লিহাতাহা রিজওয়ান লিতালিবিল ইলম। এরপর আল্লাহ নবী বলেন, যারা তলবে ইলম যারা ইলম দ্বীন শেখার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তালিবুল ইলমের পায়ের নিচ দিয়া তাদের ডানাগুলো বিছায় দেয়। সুবহানাল্লাহ। আমি কিতাবের ভিতরে দুজনের ব্যাপারে ঘটনা পেয়েছি। একজন হলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, আর একটা ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনা পেয়েছি। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি একদিন শিক্ষার জন্য বাড়ি থেকে মাদ্রাসায় যায়, প্রতিদিন দেরি করে, উস্তাদের ধমক দেয়, উস্তাদের পিটুনি দেয়, প্রতিদিন তুমি দেরি করো কেন? উনি কান্দে। একদিন উস্তাদ রাগ করে বলে, আমি সবক পড়াবো না। উস্তাদ রাগ করে কামরায় চলে গেছে। ইমাম গাযালি উস্তাদের কাছে পায়ে পড়ে ডাকতে বলে, উস্তাদ জি আমার কোনো দোষ না, আমি প্রতিদিন আগে আগে আসার চেষ্টা করি কিন্তু দেরি হয়ে যায়। বাবারে দেরি হওয়ার কারণ কি? বলে, উস্তাদ জি আমি যখনই ঘর থেকে বের হয়ে আমি রাস্তা আসার সাথে সাথে দেখি ওই যে রাস্তা থেকে নিয়ে এই মাদ্রাসা পর্যন্ত পুরা রাস্তার ভিতরে রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয়। আমি দেখেছি বড় বড় পাখি তাদের স্বর্ণের ডানাগুলো রাস্তার দুই পাশে রাস্তার ভিতরে বিছায় দেয়। উস্তাদ জি আমি সেই স্বর্ণের পাখিগুলা ডানাগুলো দুই হাত দিয়ে সরাইতে আসি, এই জন্য আমার দেরি হয়ে যায়। উস্তাদ জি সাথে সাথে ইমাম গাযালিকে বুকে জড়ায় ডাকতে বলে, এ বাবা এত বছর ধরে হাদিস পড়াই কিন্তু আমরা কোনোদিন রহমতের ফেরেশতাদেরকে দেখি নাই। আজকে তুমি দেখেছ, তুমি বড় দামি, তুমি বড় সম্মানী। সারা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞেস করে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার একজন ছাত্র ছিল গাযালি। এজন্য উলামা কেরামের সাথে মুহাব্বত রাখবেন, তালবেলকে মুহাব্বত করবেন। কাসিম নবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তালবেলকে বড় মুহাব্বত করতেন। তালবেলের ইলম শিখার জন্য আল্লাহু আকবার চেষ্টা করতেন। আল্লাহু আকবার। রমজানের পরে শাওয়াল মাসে যখন দেওবন্দ মাদ্রাসায়
ভর্তির কার্যক্রম শুরু হয়ে যায়। মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজের পরে উস্তাদদেরকে শোয়ায়া, ছাত্র যারা থাকতেন তাদেরকে শোয়ায়া, আল্লাহু আকবার, মাদ্রাসা থেকে সাধারণ পোশাক পরিধান করে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই যে বহুদূর রেল স্টেশন, এই রেল স্টেশনে চলে যাইতেন। রেল স্টেশনে গিয়ে দাঁড়ায় থাকতেন কখন রেল স্টেশনের লোকজন নামবে। যখন রেল স্টেশন থেকে ছাত্র নামত, অনেকেই নামত, আল্লাহু আকবার, কিছু ছাত্র যারা এলবেদিন শিক্ষা করার জন্য, আল্লাহু আকবার, ওনারা রেল থেকে নেমেছে। নেমে এবার তারা কুলি তালাশ করে, কোথায় কুলি পাওয়া যায়। আগের জামানায় এত রকম ভাবে রিক্সা ছিল না, এত ভ্যান ছিল না, মানুষে কুলিগিরি করত, মাল সামানা দূরে দূরে পর্যন্ত পৌঁছায় দিত। এবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছে যে বলতো, ও বাবারা তোমরা কোথায় যাইবা, এ বাবারা তোমরা কোথায় যাইবা। তখন ছাত্ররা বলতো আমরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাব। কি জন্য যাইবা? বলে আমরা ইলমে দ্বীন শিক্ষার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাব। বলে এখন কি করা? বলে আমাদের কাছে ভারী ট্রাক আছে, আমাদের কাছে ভারী এরকম ভাবে মাল সামানা ব্যাডিং আছে, দেওবন্দ মাদ্রাসায় কিভাবে যাব? এখানে কি কোনো কুলি পাওয়া যায়? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওই তালবে ইলমদেরকে বলতো, ও বাবা তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, আমি হলাম কুলি, দাও তোমাদের টান আমার মাথায় উঠায় দাও, তোমাদের বেডিং আমার মাথায় উঠায় দাও। এবার ছাত্ররা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাথার ভিতরে ট্রাক উঠায় দিছে, মাথার ভিতরে বেডিং উঠায় দিছে। আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই ট্রাক মাথায় করে, ওই বেডিং মাথায় করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা গেটের ভিতরে নামায় দেয়। বলে বাবারে এই যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এখানে চলে যাও, আমি যেহেতু কুলি, রাত ভরে আমার কুলিগিরি করতে হবে। আবার অন্য ছাত্র যারা পেছনে আসতেছে তাদের প্রাণ এভাবে বহন করে। এরা দোস্ত উলামায়ে কেরামের খেদমত, ছাত্রদের খেদমত, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাস, কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষ মানুষকে সুপারিশ করে জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এক নাম্বার আল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করে আল্লাহু আকবার জান্নাতে পৌঁছায় দিবে। এক নাম্বার আল আম্বিয়া, আম্বিয়াগণ সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সুম্মা উলামা সুম্মা শুহাদা, উলামায়ে কেরাম সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। এরা দোস্ত আপনার এলাকার ইমাম আলেম, তার সাথে আপনি মহব্বতের সম্পর্ক করেন। মাদ্রাসার ইমাম আলেম হাফেজ আলেম, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবেন, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবেন। দুনিয়াতে আপনি সুস্থ হয়ে গেলে আপনার জন্য দোয়া করবে, আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজা পড়াবে, আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে। আলমারু মাআ মান আহাব, যার সাথে যার মহব্বত তার সাথে কিয়ামত। ও দোস্ত আমরা অনেকেই চিনেন, মোল্লারপুর পূর্ব মসজিদে আমি যখন খতিব ছিলাম, আল্লাহু আকবার, চিটাগাং রাউজানে বাড়ি, একজন আল্লাহর বান্দা আমাকে বড় মহব্বত করতেন। অসুস্থতার পরে কিছুটা সুস্থ হয়েছে, তার ছেলে আমাকে আসরের নামাজের পরে ফোন দিয়েছে, আমি বলে ইশার করে যাব, হঠাৎ করে মনে পড়ল না এই লোকটা আমাকে বড় মহব্বত করে, উলামায়ে কেরামকে বড় মহব্বত করে, যেহেতু ফোন দিয়েছে আমার করে যেতে হবে। আমি কিছু ফল নিয়ে তার বাসায় গেলাম, উনি সুস্থতা বোধ করছে, হুজুর আমি অনেক ভালো আছি, এখন অনেক সুস্থ আছি। আমি বললাম, তারপরে আমি আসছি, আমি কলেমায়ে শাহাদাত পড়াইলাম, কলেমায়ে তাশাহুদ পড়াইলাম, কলেমা তাইয়্যিবা পড়াইলাম, দুরূদ শরীফ পড়াইলাম, ইস্তিগফার পড়াইলাম। ওই যে তিরমিজি শরীফের যে হাদিস আছে, আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়া, হাদিস শরীফের ভিতর আছে এই দোয়াটা যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তির সামনে এরকম ভাবে 7 বার পাঠ করবে, যদি তার হায়াত থাকে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবে, হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মওত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভিতরে কাঁদলেন, ওনার ছেলেটা কাঁদলো, নাতিপুতিও কাঁদলো। আমার মাগরিবের সময় হয়ে যায়, আমি বিদায় নিতেছি যাই। বললো না হুজুর একটু চা পান করা যাক, এখনো চা পান করা শেষ হয় নাই। বলে হুজুর দেখেন আব্বু কেমন কেমন করে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম, ওনার চেহারা দেখলাম উনি স্বাভাবিক অবস্থায় নাই, ওনার কাছে আজরাইল এসে গেছে, যার কবজের মুহূর্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি একটা হাত ওনার হাত ধরেছি, আর একটা হাত ওনার বুকে দিয়েছি। ছেলেরা চিল্লা পাল্লা করতেছে বাবা বলে, আমি বলি চিল্লা পাল্লা করেন না, আল্লাহর বান্দা বড় সৌভাগ্যবান। এতক্ষণ কলেমা পড়েছে, এতক্ষণ ইস্তেগফার করেছে, দোয়া কান্নাকাটি করেছে, আর সাথে সাথে আল্লাহ পাক আজরাইল নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আজরাইল পাঠিয়ে দিয়েছে। রে দোস্ত, এই ইরশাদ নগরের মুসলমানেরা, আপনারা তো আলেম ওলামাকে মহব্বত করেন আমি জানি, আর বলি বেশি বেশি আলেম ওলামাকে মহব্বত করবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার তালিমের খেদমত করবেন। আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সারা মাদ্রাসার ছাত্রদের ব্যাটিং টেনে, মাদ্রাসার ছাত্রদের খেদমত করে রাতের বেলা সামান্য সময় ঘুমাইয়া আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাদ্রাসার কাজে মনোনিবেশ করেছে। ছাত্ররা ভর্তির ফরম নিয়ে সব জায়গা কমপ্লিট করে। সদরুল মুদাররিসিন কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি কামরায় গেছে ফরমটা জমা দেওয়ার জন্য, চূড়ান্তভাবে আল্লাহু আকবার ভর্তি কমপ্লিট করার জন্য। যেই মাত্র ছাত্ররা মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি কামরার ভিতর ঢুকেছে, ছাত্রগুলো তাকায় দেখে গতকালকে যেই হুজুরের কথা আমরা প্রাণ দিয়েছি, গতকালকে যে হুজুরের কথা সেই হুজুর তো এখানে বসে আছে। সাথে সাথে হুজুরের বাদরে ডাকতে উস্তাদি, রাত ভর আপনার কোনো কষ্ট দিয়েছি, আপনার মাথায় আমরা প্রাণ দিয়েছি, বেদিন দিয়েছি। কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা রে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে কাসিম তুমি কে নিয়ে আসো, আল্লাহকে বলবো আল্লাহ আমি যতটুকু পেরেছি তার বলে খেদমত করেছি। শুধু তাই নয়, কিতাবের ভিতর ঘটনা আছে, মাদ্রাসার বড়ির ভিতরে টাকা নাই, বড়ির ভিতরে খাবার থাকতো নাই। মাদ্রাসার ছাত্রদেরকে ডাকতে বলে, বাবা মাদ্রাসাটা কয়েকদিন বন্ধ থাকুক, আবার টাকা পয়সা আসলে তোমরা আসবা। আল্লাহু আকবার। সেই জামানার ছাত্রগুলো কেমন ছিল, ওই যে দেখেন না দারুল দেওবন্দের প্রথম ছাত্র, প্রথম উস্তাদ, উস্তাদকে মার্ডার দিবে, ইংরেজরা বন্দী করে নিয়ে যায়। ছাত্র বলে আমাকে নিতে হবে, ইংরেজ পুলিশ করে না, তুমি তো ছাত্র, তোমার তো কোনো দোষ নাই, তোমাকে নিব না। এবার উস্তাদকে জাহাজে করে যেই টান দিছে, ছাত্রটা আল্লাহু আকবার সাগরের ভিতরে ঝাঁপ দিছে, উস্তাদের মহব্বতে ঝাঁপ দিছে। এবার পুলিশেরা তাকে তুলে নিয়ে গেছে। ওই মার্ডার দিবে কোন মুর্শিদ আল্লাহর ওলি উস্তাদ শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, দ্বীপের ভিতরে বড় ঠান্ডা। আল্লাহু আকবার। কেমন ছাত্র, এক লোটা পানি নিয়া আল্লাহু আকবার উস্তাদ রাতের বেলা ঘুমাতেন, আর ছাত্র এক লোটা পানি নিয়া সারা রাত ওই লোটাটা নিজের বুকের ভিতরে চেপে ধরে রাখতো। এই ঠান্ডা পানি সারা রাত বুকের ভিতরে চেপে রাখতো, রাতের বেলা ঘুমাতেন না। ওই বুকের তাপে ওই পানিটা কিছুটা গরম হইতো, শেষ রাতে উস্তাদ এই গরম পানি দিয়ে একটু গরম হতো, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তো। জোরে বল সুবহানাল্লাহ। এটা তো
এবার উস্তাদ যে বলেন শরণ উস্তাদ যে আমরা যাব না, আমরা দেওবন্দ মাদ্রাসার কূপের পানি করে থাকবো, ফরজের না খেয়ে মারা যাবো, তারপর আমরা মাদ্রাসা ছেড়ে যাব না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন চলে গেল, কোনো খাবারের ব্যবস্থা নাই। কাসেম নবীর ঘরেও খাবার নাই, মাদ্রাসায়ও খাবার নাই, বড় কষ্টকর জীবন চলছে। আল্লাহু আকবার। 3 দিন পরে কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, হায় রে, অনেক ছাত্র অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, অনেক ছাত্র রোগী হয়ে গেছে, আজকে যদি একটা ছাত্র না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমি মালিকের কাছে কি জবাব দেব? এজন্য কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় চেহারাটা গামছা দিয়ে রুমাল দিয়ে বেঁধে উনি চলে গেছে সারা রাত কুলিগিরি করবে। সারা রাত নিয়ত করেছে বিভিন্ন জায়গায় রাত ভরে কুলিগিরি করব, কুলিগিরি করে যখন কিছু টাকা পয়সা হবে সেই টাকা দিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। একটা জাহাজে চলে গেছে, এক টনের অনেক মাল আসছে। উনি যে বলে, ও ভাই ব্যবসায়ী, আমাকে মালগুলো নিতে দেন, যেখানে নিতে হয় সেখানে বহন করে দিব, আমার কোনো টাকা দরকার। অন্য কুলিরা বলে, তুমি কে? তোমাকে তো চিনি না, তোমার তো পরিচয় জানা, মুখটা বাঁধা। ব্যবসায়ীরা বলে, তুমি তোমাদের মাল সম্পদ চুরি করতে পারো। এই কথা শোনার পর কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি হাউ করে কান্না শুরু করেছে। ওরে আল্লাহ, আমার তালবিলের খেদমতকে বুঝে আমি করতে পারবো না। উনি কাঁদতে কাঁদতে জমিনের ভিতর সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি বুঝি তালবিলের কাছে খেদমত করতে পারবো না। আল্লাহু আকবার। কান্নাকাটি করতেছে, হঠাৎ করে ভিতর থেকে একজন ডাক দিয়ে বলে, এ ভাই, কুলি কেউ আছে? আমার কিছু মাল সামান বহন করতে হবে। কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি চেহারাটা মুছতে মুছতে আস্তে আস্তে ওখানে গেছে। যার পরে লোকটা দেখায় বড় একটা ট্রাক দেখা যায়। বলে, ভারী ট্রাকটাকে বহন করতে পারবেন? বলে, পারবো, অসুবিধা নাই। বলে, কিভাবে তুমি বহন করবে রে কুলি? তুমি তো নিজেই কোনো শক্তি নাই, নিজেই তো তুমি হাঁটতে পারো না, মনে হয় তুমি নিজেই কয়েকদিন খাবার খাও না, তুমি ভারী ট্রাকটা কিভাবে বহন করবা? কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, আপনার টেনশনের দরকার নাই, তিরটা আমার মাথায় উঠায় দেন। তিরান মাথায় করে কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি গন্তব্যের দিকে সামনে যায়। পিছনে পিছনে প্রত্যেক মুসাফিরে যায়। মুসাফিরে চিন্তা করে, কি ব্যাপার, এত ভারী ট্রাক তো এই লোকটার বহন করার কথা না, নিজেই তো বড় হাঁটতে পারে না, দেখতে বড় দুর্বল মনে হয়, এত ভারী ট্রাকটা কিভাবে বহন করে? এবার মাথার দিকে তাকায় দেখে ট্রাকটা তার মাথার উপরে নাই, আধা হাত এক হাত উপর দিয়া বাতাসের উপর দিয়ে ভাসতে ভাসতে যাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, না না, আমি মানুষ, বিশ্বাস করি না জিন তো মানুষের সুরত ধারণ করতে পারে। আল্লাহু আকবার। কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করল, বেশি যদি চিল্লা পাল্লা হয় এলাকার লোকজন টের পেয়ে যাবে আমি কাসেম নবী। আল্লাহু আকবার। কুলি কি করতেছে রাতের বেলা, সে টের পেয়ে যাবে। কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে চেহারার কাপড়টা খুলে ডাকতে বলে, রে প্রত্যেক মুসাফির ভাই, দেখেন না, আমি তো মানুষ বলে, তুমি যে মানুষ সেটা আমি বিশ্বাস করি। সাথে সাথে ডাকতে বলে, তোমার পরিচয় কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি
বাধ্য হয়ে নিজের পরিচয়টা দেয়। প্রত্যেক পথে মুসাফির ভাই, আমি আর কেউ নই রে, আমি দারুল উলুম দেওবন্দের খাদেম, আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার খাদেম। আমার নাম মাওলানা আবুল কাসিম। সাথে সাথে ওই লোকটা চিৎকার করে ডাক দিয়ে বলে, এ মাওলানা আবুল কাসিম, আজকে 3টা রাত আমি তোমার কারণে একটু ঘুমাইতে পারি না। 3টা রাত আমি তোমার কারণে ঘুমাইতে পারি না। এ ভাই, আমি তোমার আবার কি ক্ষতি করলাম? নিজেই তো বড় কষ্ট করে দিন বলে, আজ থেকে 3 দিন আগে আমি ঘুমাইছি, আমি স্বপ্ন দেখি মদিনার নবী কামলেওয়ালা আমার ঘরের ভিতরে আসে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সরকারে দু আলম আমার ঘরের ভিতরে হাজির। আমাকে ডাকতে বলে, ধনী, আজকে তুমি আরামে ঘুমাও, আজকে তুমি আরামে শান্তিতে ঘুমাও। আর ওদিকে আমার মাওলানা আবুল কাসিম দারুল দেওবন্দে ছাত্রদেরকে নিয়ে বড় কষ্ট করে জীবন যাপন করছে। যাও যাও, দারুল দেওবন্দ মাদ্রাসার ছাত্রদের খেদমত করে আসো। এবার আল্লাহর বান্দা ডাক দেবে, হুজুর এই ট্রাক ভর্তি আমি টাকা পয়সা নিয়ে এসেছি, আরো যদি টাকা লাগে তাও আমি দিব। আল্লাহু আকবার। এই দুস্থ হাবাবেরা, এই জন্য এই যে তালিমুল জামিয়া তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় সবাই খেদমত করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার খেদমত কারা কারা করবেন? মাদ্রাসার ছাত্রদের খেদমত কারা কারা করবেন? আল্লাহকে দেখা দিই, ওলামা কিরামের মুহাব্বত করবেন, ওলামা কিরামের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবেন, আইম্মায়ে মাসাজিদের সাথে মুহাব্বতের সম্পর্ক রাখবেন। আল্লাহ সবাইকে কবুল করো। জোরে জোরে বল আমিন। হ্যাঁ, জোরে বল আমিন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে লম্বা একটা হাদিস বর্ণনা করেন। 1 নম্বর, মান সালাকা তরিকাই ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ইলম শেখার জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াইনাল মালাইকাতা লাতাসাউ আজনিহাতাহা রিসাআন লিতালিবিল ইলম। রহমতের ফেরেশতারা যারা ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়, তাদের পার নিচ দিয়া রহমতের ফেরেশতারা ডানা বিছায়া দেয়। এই শান্তনগরের মুসলমান ভাই, ও এলাকার মুজাহিদ ভাইরা, দিনী ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, যুবকেরা, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, ইলম শেখার জন্য আসেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের পায়ের নিচ দিয়ে ডানা বিছায়া দিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল-হিতানি ফিল মা। আল্লাহর নবী বলেন, নিশ্চয় উলামায়ে কিরামের জন্য, উলামায়ে কিরামের জন্য আল্লাহু আকবার, আসমানের নিচে জমিনের উপরে যত লক্ষ 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 আল্লাহু আকবার মাখলুকাত আছে, এমনকি আল্লাহর নবী বলেন হাত্তাল হিতানি ফিল মা, সারা পৃথিবীর সমুদ্রের ভিতরে, নদী নালা খাল বিলের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে যত মাছ আছে, সমস্ত মাছ, পৃথিবীর সমস্ত প্রাণীরা, পৃথিবীর সমস্ত মাখলুকাতেরা উলামায়ে কিরামের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমানেরা, ও মুজাহিদ ভাইরা, ও দিনী ভাইরা, আপনারা বলতে পারেন, হুজুর শুধুমাত্র উলামায়ে কিরামের জন্য কেন দোয়া করেন?
আমাদের জন্য কেন দোয়া করে না? আল্লাহু আকবার। এর ব্যাখ্যা মুহাদ্দিসিন হযরত লিখেছে, হাদিস শরীফের ভিতর সে আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত রাত পর্যন্ত যতদিন এই শরীরের ভিতরে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো লোক শেষ হয়ে যাবে তখন আর এরকম ভাবে কিয়ামত কায়েম হয়ে যাবে, আর দুনিয়া থাকবে না। আল্লাহু আকবার। আপনারা বলতে পারেন হুজুর, আপনারা বলতে পারেন হুজুর, আল্লাহ জিকির শুধু কি উলামায়ে কেরাম করে? উলামায়ে কেরাম জিকির করে না, ওরা পৃথিবীতে জিকির জিন্দা রাখার কাজ করে। জিকির জিন্দা রাখার কাজ করে। ফিরাউনের আমলে ফিরাউন আলা রাব্বুকুমুল আলা দাবি করতে পেরেছে কখন? যখন সেই দেশ থেকে শিক্ষাকে ধ্বংস করেছে। যারা বলেন ঠিক না, বাংলাদেশের পায়তারা করা হয়েছিল, শিক্ষাকে ধ্বংস করার পায়তারা করা হয়েছিল। ঠিক না যারা বলেন কেন? এই যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত তাবলীগ থাকবে, ততদিন পর্যন্ত জিকির থাকবে, জামাত থাকবে, আল্লাহ থাকবে, ওলামায়ে কেরাম থাকবে না, মাদ্রাসা থাকবে না, তো মানুষ আস্তে আস্তে গুমরাহ হয়ে যাবে। ঠিক না?